হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজনে মিলে বেরিয়ে পড়লেন। পাগলের মতো খুঁজতে লাগলেন। খুঁজতে খুঁজতে মদিনার একটা পাহাড়ের নিকটে চলে গেলেন। যে দেখে কে যেন একজন ব্যক্তি পাহাড়ের পাদদেশে বসে আছে। দুজনে আগিয়ে গেলেন। আগিয়ে যেয়ে দেখে ওই ব্যক্তিটা হলো মদিনার একজন রাখাল। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ও ভাই মদিনার রাখাল, তুমি কি আমাদের নবীকে দেখেছো? তুমি কি আমাদের নবীর সংবাদটা দিতে পারবে ভাই রাখাল? কয়েকদিন নবীকে দেখি না, নবীর জন্য কলিজাটা ফেটে যাচ্ছে। ও মদিনার রাখাল, আমার নবীকে কি দেখেছো বলো না? মদিনার রাখাল বলল, কে আপনাদের নবী? চিনি না আপনাদের নবীকে, জানি না আপনাদের নবী কোথায়। তবে একটা কথা আপনাদেরকে বলতে পারি, পাহাড়ের উল্টো দিকে ওই যে খেজুর বাগানটা দেখতে পাচ্ছেন, ওই বাগানটার গাছগুলো বড় ঘন ঘন, কাঁটাগুলো অনেক ঘন ঘন, কিন্তু ওই বাগানের ভিতরে প্রবেশ করে একটা খেজুর গাছের নিচে সিজদায় পড়ে যে একজন ব্যক্তি কি যেন তার জবান দিয়ে বলছেন আর হাও হাও করে কাঁদছে। চলে যান, উনি যদি আপনাদের নবী হন, ওনাকে নিয়ে বাড়ি চলে যান, কেননা ওনার কান্নার আসবে আমার পানির ভিতরে যত মেষ দুম্বা ছাগল ভেড়া ছিল, কেউ তারা খাওয়ারে মুখ দেয় না। যে দেখুন তো, উনি যদি আপনাদের নবী হন, আমি একটা রাখাল, আমি মেষ দুম্বা ছাগল ভেড়া বকরি চড়াচ্ছি, কিন্তু আমার এই ছাগল ভেড়া বকরিগুলো কেউ খাওয়া খাচ্ছে না। জানি না ওই ব্যক্তিটা কি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বড় কষ্ট করে গুড়ি গুড়ি মেরে মদিনার খেজুর বাগানে ঢুকে পড়লেন। খেজুর বাগানে ঢুকে দেখেন একটা গাছের নিচে সিজদায় পড়েছে। অজান্তে যিনি কাঁদছেন, উনি অন্য কেউ নন, উনি হলেন আমার আপনার নবী, দিন দুনিয়ার বাদশাহ। এত কান্না কাঁদে নবীর চোখের পানিতে, নবীর সিজদার জায়গাটা ভিজে কাদা হয়ে গিয়েছে। আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুজনা দুই পাশে দাঁড়িয়ে গেলেন। শুধু আওয়াজ শুনতে পান, আল্লাহ পাক আমার উম্মতেরা বড় কমজোরি হবে। আল্লাহ পাক আমার উম্মতেরা বড় দুর্বল হবে, আমার উম্মত বড় জয়ীফ হবে। আল্লাহ পাক আমার উম্মতকে জাহান্নামের আগুনে দেবেন না।
আমার উম্মত আযাবে জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না। আল্লাহ আমার উম্মতের জন্য জাহান্নামের আগুন মাফ করে দেন। আবু বকর ডুগুরে 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 কাঁদতে লাগলেন, নবী গো, উম্মতের জন্য ঘর ছেড়েছেন, উম্মতের জন্য বিবি বাচ্চাদের ছেড়ে দিয়েছেন। ওগো আল্লাহর নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উম্মতের জন্য আমাদেরকে ত্যাগ করে খেজুর বাগানের ভিতরে সিজদায় পড়ে দিন কাঁদছি। দয়াল নবী গো, কয়েকদিন আপনাকে দেখি না, মদিনার মসজিদে নববী শরীফে যেন কামত শুরু হয়ে গিয়ে সিজদা দিকে মাথা তুলুন। গুনাহগার উম্মতের জন্য আর কাঁদবেন না। আমি আবু বকর আমার জীবনের তামাম নেকিগুলো উম্মতের নাজাতের জন্য আপনার কদমে দিয়ে দেব। জোরে বলতে পারলেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার রাসূলুল্লাহ সিজদা থেকে মাথা তোলেন না। ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ওমর এসেছি, হুজুর একটাবার মাথা তুলে দেখেন, আমি খাত্তাবের বেটা ওমর আপনার পাশে দাঁড়িয়ে। নবী গো, আপনার জন্য কলিজাটা ফেটে যাচ্ছে, হুজুর একটু মাথা তুলুন, আমাদের সঙ্গে কথা বলুন। ওমরের জীবনের তামাম নেকিগুলো উম্মতের নাজাতের জন্য আপনার কদমে দিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী সিজদা থেকে ওঠেন না। দুজন সাহাবী যুক্তি করছেন, কি করা যাবে, নবী তো ওঠেন না। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ভাই আবু বকর, আপনি একটু নবীর পাশে দাঁড়ান, আমি দেখি কাকে নিয়ে আসলে আমার নবী আর মাথা সিজদাতে রাখতে পারবেন না। আল্লাহ নবী সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার খেজুর বাগান থেকে বার হলে পাগলের মতো দৌড়ে 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 নবীর জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে আসে। ওগো নবীর জামাতা, ওগো নবীর জামাতা আলী, খুঁজে খুঁজে নবীকে পেয়েছি, তবে নবী আমার খেজুর বাগানের ভিতরে সিজদায় পড়ে যে গুনাহগার উম্মতের জন্য কাঁদছেন। কত চেষ্টা করলাম, নবীর মাথা উঁচু করাতে পারলাম না। আপনি নবীর জামাতা, আমাদের মনে হয় আপনি গেলে আর আমার নবী সিজদায় পড়ে থাকবেন না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও ওমর, আপনারা দুজনে গিয়েছিলেন, নবী যখন মাথা তোলেননি, আমি আলী, আমি গেলেও আমার নবী মাথা তুলবে না। বরঞ্চ আমি দুজনের নাম বলে দিচ্ছি, যাদের কথা, যাদের দাবি আমার নবী জীবনেও কোনদিন ছেড়ে দেননি, যাদের কথা আমার নবী জীবনেও কোনদিন অমান্য করেননি, ওদের দুজনকে নিয়ে চলে যান। আমার নবী আর সিজদায় থাকবেন না। ওই দুজন ব্যক্তি অন্য কেউ নয়, ওরা হলো আমার দুই আদরে
হযরত ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওদের দুই ভাইকে নিয়ে চলে যান। ওরা যদি একবার নানাজি বলে ডাকে, ওরা যদি আবার নবীর কাছে কোনো দাবি করে, আবার নবী ওদের দাবি কোনদিন ঠেলে দেননি। চলে যান, ওদের দুই ভাইকে নিয়ে চলে যান। ওমর রাদিয়াল্লাহু তাআলা দুই ভাইকে নিয়ে পাগলের মতো খেজুর বাগানের দিকে দৌড়াতে লাগলেন। দৌড়ে দৌড়ে মদিনার খেজুর বাগানে পৌঁছে গেলেন। ঘুরে 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 বেড়ে খেজুর বাগানে ঢুকে পড়লেন। দয়ার নবী তখনও সিজদায় পড়ে দিয়ে কাঁদছে। হযরত ইমাম হাসান ইমাম হুসাইন যে আল্লাহর নবীর দুই পাশে দাঁড়িয়ে গেলেন। ও আমাদের নানা ভাই, ও আমাদের নানা ভাই, আপনি তো নূরের জওয়ানি বলেছেন ফাতিমা তো সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। আমার ফাতেমা হলো জান্নাতি নারীদের সরদারিনী। ও আমাদের নানা ভাই, জান্নাতি নারীদের সরদারিনী ফাতেমার দুই লাল আপনার দুই পাশে দাঁড়িয়ে আছে। নানা ভাই, আপনাকে না নিয়ে আমরা ফিরে যাব না। নানা ভাই কাঁদবেন না।